বাহিরে যাওনি, যাও জামা কাপড় ছেড়ে এসো, বাচ্চা খাবে না, চা খাবে, যাও। আমার বলে খিদে পেটের নাড়ি ছেড়ে যাচ্ছে। আরে যাচ্ছি রে, অম্বলায় ভাত খেলে না, অম্বলায় ভাত খেলে অম্বল হবে। লক্ষ্মী ছাড়ি ডাক্তার হয়েছে, যাদের ঘরে যাবে তারা বুঝবে একখানি সাল এনেছি। খাজুরের নির্ঘাত উপোস করে মারবি, আর বরকে বলবি তুমি এখানে বসো, আমি এক থাল দিয়ে নেই। লক্ষ্মী বল, দেনা দেনা দুটো ভাত। কি দিয়ে খাবে? আর তরকারি কিছুই নেই। আরে বাবু, নুন লঙ্কা আছে তো, আজ না হয় ভালো তরকারি খাচ্ছি, কিন্তু 2-3 মাস আগে নুন দিয়ে তো ভাত খেয়েছি, মনে আছে তো? আর রাতে রাতে শুক্তো রুটি চিবিয়েছি কুকুরের মতো। আমি কিছু ভুলিনি, বুঝতে পেরেছি, আমি কিছু ভুলিনি, সব কথা মনে আছে আমার। আর মনে থাকলে দাদা কি করবে জানি না, কিন্তু দারিদ্রের কথা আমি কোনোদিন বলবো না রে। আমি কোনোদিন বলবো না। হাত যদি দিস তোকে একটা সুন্দর জিনিস দেবো। কি জিনিস? ছোট বল না, হ্যাঁ ছোট বল না। হাত দিবি তো? হ্যাঁ দেবো, বল। ডাল তরকারি সব দিতে হবে। কি করে দেবো? কাছে আয়, সে অপূর্ব জিনিস, আজ পর্যন্ত সে জিনিসটা তুই চোখেও দেখিস। উপরের বৈশিষ্ট্যকে দেখেছিস? পাটা ঠিক থামের মতো, ওর সঙ্গে না, ওর সঙ্গে না তোর বিয়ে। খাবে যেমনি জিনিসের লোক দেখেছি, ওকে ডাল তরকারি সব বেরিয়ে গেল। আজ আজ নির্ঘাত তুই গাড়ি চাপা পড়বি। চাপা পড়বার আগে ওই গোদাধরের সঙ্গে তোর বিয়ে দেবো। হ্যাঁ, তোমার জন্য একটা বাদরি বউ এনে দেবো, সে তোমাকে আশ্রে কামড়ে একেবারে ছেড়ে ছাড়া মেয়ে কোথাটা বড়ের সঙ্গে তুই তুকারি করে তর্ক করছিস। চলো কাকিমা, তোমাদের কষ্ট করে পাত্র বুঝতে হবে না, আমি না চমৎকার একটা পাত্র দেখেছি। ভালো হবে না বলছি, এবার কিন্তু তুই নির্ঘাত মার খাবি। মা, ওকে দিবে বলে দাও, পরে যে ভুলে বসবে বড় ভাইয়ের গায়ে হাত। তুই মারাত করছিস কেন বাবু? আরে বাবা, মেয়ে হয়ে যখন জন্মেছি তখন জামা পাতি হোক আর গোদা বা বসির থেকে হোক, পার তো করতে হবে না। কাকিমাই বিচার করো, হনুমানকে মানুষ কোনোদিন ভেক্তি কাটে কাকিমা? অমনি মুলোর দোকান খুলে দিল, বাদর একটা। রাতে খেতে এসো, তরকারিতে যদি লঙ্কা ঘুরে আমি 20টা করে দিচ্ছি। আমার নাম ঝুমুর না। বেশি লঙ্কা দিস না কিন্তু, বেশি লঙ্কা দিস না। যাদের বাহানা একটা পাত্রী দিয়ে বলে তো বাবা রে বাবা, এটা মেয়ে না ডাকাত কালিয়া। পেটলে দারুণ রেগে গেছে কাকিমা। আমি বলেছিলাম ডাকাত কালির জন্য একটা ছেলে দেখতে। কাকিমা, পেটলির বিয়ে এখন তো হবে না, ও চলে গেলে বাড়িতে আমি একটা দিনও থাকতে পারবো না কাকিমা। কোথায় তোমার কাকিমা? পাগল ছেলে না, আরে মেয়ে বড় হয়েছে, এখন বিয়ে না দিলে পরের ঘরে না দিলে। বড় হয়েছে না ছাই, কারো খড়গপুর স্কুলে গেছে। না বাবু, বিয়ে দিয়ে কথা ভুলে যাও দেখিনি, যাক না 2-4 বছর। ঝুমুর কোথায়? ঝুমুর কোথায় গেল? ও সত্যবাদী দিচ্ছে। তুমি একটু ওকে ভালো করে সাজিয়ে বুঝিয়ে দাও তো, এখনই বিয়ে এসে পড়বে। হ্যাঁ, আর শোনো, না থাকলে পাশের বাড়ি রুবির একটা ভালো শাড়ি এনে দেবে, আর আমি সামনের মাসে ঝুমরের জন্য একটা ভালো শাড়ি কিনে দেবো। বুঝলাম, কিন্তু বীরেন্দ্রের সঙ্গে কোথায় যাবেন? এই জানে কোথায় জলসা হচ্ছে। তুমি দুখানা টিকিট কিনে দেখেছো সিনেমা, আমাকে যেতে বললো, আমি বললাম আমার শরীর খারাপ, তুই যা। তখন বীরেন বললো একা যেতে আমার ভালো লাগছে না, সঙ্গে যদি ঝুমুর যায়। হ্যাঁ, ঝুমুর তো গান বাজনা ভালোবাসে, তাই ওকে আমি না বলতে পারলাম না।
তাছাড়া ছেলে হিসেবে জানো কাকিমা, বীরেন কিন্তু একেবারে খারাপ নয়, লক্ষ্যপতি পিতার একমাত্র সন্তান, অথচ এতটুকু অহংকার নেই ছেলেটার মধ্যে। না দাদা, তোমার এই কাজ আমি অন্তত সমর্থন করতে পারছি না। জয়, হ্যাঁ, যত ভালো ছেলে হোক, একা একা তার সঙ্গে কেন যাবে ঝুমুর? এক জয় তোর সংকীর্ণ মন নিয়ে বীরেনের বিচার করতে যাস নে। ওর দয়াতে আমার চাকরি হয়েছে, ওর করুণাতে আজ আমরা এই সংসারে সবাই দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি। কিন্তু দাদা, তুমি আমি তাকে কথা দিয়েছি ঝুমুর যাবে তার সঙ্গে। এবার যা ইচ্ছে তাই কর, হয় আমার সম্মান রাখবি, নয় আমার সম্মান ওই পথের ধুলোয় লুটিয়ে দিবি। রাগ আমি করিনি, রাগের কথা এটা নয়, এটা হচ্ছে প্রেস্টিজের কথা। ধরো এখন যদি বীরেন এসে আমাকে বলে, আমি কি উত্তর দেবো তাকে? ঝুমুর অসুস্থ। অসুস্থ? আরে তুই এসেছিস, তুমি দেরি করো না, তাড়াতাড়ি ঝুমুরকে একটু পাঠাও। শোনো বাবা, হ্যাঁ, তোমরা যেন বেশি রাগ করো না। ওর বাবা তাহলে ভীষণ রেগে যাবে। জানোই তো, মেয়েকে না দেখতে পেলে একটা মুহূর্ত উনি থাকতে পারেন না। তাই আমি অনুরোধ করে তোমাকে বলছি, একটু তাড়াতাড়ি অচেনা লোকের সঙ্গে ঝুমুরের অবাধ মেলামেশা আমি একদম পছন্দ করি। তাতে তোমরা আমাকে সংকীর্ণ মনে বলো আর যাই বলো, ছয় ঝুমুর বড় হয়েছে, আজীবনকাল তার বিয়ে দিতে হবে। আমাদের সমাজ মধ্যবিত্তের সমাজ, অ্যারিস্টোক্র্যাট পরিবারের চালচলন আমাদের ঘরে সাজে না, আমাদের ঘরে সাজে না দাদা। এমন তোর ছোট ভাই জয়দীপ ও আমাকে ছোট লোক ভাবে। আরে বাদ দে, তুই ভালো ছেলেটার কথা সবটাতে তার নাক গোলানো যায়। ওর জন্য ওর কথা তুই কোনো মন খারাপ করিস না। যাদের মেয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, অথচ যত সব জ্বালা হচ্ছে ওর। তাহলে তোর বাবাকে কিছু বলেছিস? আচ্ছা, কোন বিষয়ে বলতো? কেন? আমার জেনারেল ম্যানেজারের পোস্টে তোর চাকরি হয়েছে মাত্র 4 মাস, এর মধ্যে আবার প্রমোশন। আচ্ছা, তাও আবার ওই জেনারেল ম্যানেজারের পোস্টে। আচ্ছা, বাবা কি রাজি হবে? তুই বললে নিশ্চয়ই রাজি হবে। তোর সঙ্গে বীরেন, আজকের এই দয়ার কথা আমি তো কোনোদিন ভুলবো না। আমি যতদিন বেঁচে থাকবো কৃতজ্ঞ চিত্তে ওর এই দয়ার কথা আমি স্মরণ করবো। তাছাড়া বন্ধু, ওই জেনারেল ম্যানেজার পোস্টটা তো খালি আছে। Don't worry, dear friend, don't worry. I will try for you. আচ্ছা, বাবা অবশ্য তোর কাছে খুবই সন্তুষ্ট হবে। আচ্ছা, দেখি কি হয়। আচ্ছা, হ্যাঁ রে, ঝুমুর আসতে দেরি করছে কেন? 5:30টায় শো আরম্ভ হয়ে যাবে। তুই লাইনে বস, আমি এখনই ঝুমুরকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে বসছি। তুই তাড়াতাড়ি ঝুমুরকে